একজন বলো। দেখেছো ড্যাডি কতটা অসভ্য। কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুর মশাই কিছু বলছে নাকি? দেখেছো ড্যাডি তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুর মশাই, কেমন আছেন? এই তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমার মেয়ের পিছনে লাগা এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুর মশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। শোন, তোকে এখনো বলছি তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। দেখেন শ্বশুর মশাই, আমি অন্য প্রেমিকদের মতো ভীতু প্রেমিক না। আমি লায়লা মজনুর মতো আপনার মেয়ের সাথে ইতিহাস গড়তে চাই, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে আমার আর আপনার মেয়ের নাম থাকে। এই তোর যদি সাহস থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে তুই আমার সামনে এসে দেখো। এই 1 ঘন্টা কেন শ্বশুর মশাই, আমি 1 মিনিটের মধ্যে আসছি। শ্বশুর মশাই, দেখেছো ড্যাডি ও সব সময় আমাকে ফলো করে থাকে। এই তুই কি চাস? তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুর মশাই, আমি কিছু চাই না, আমি শুধু আপনার মেয়েকে চাই। তোর এত বড় সাহস? তোকে ভালোই ভালোই বলছি তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে কি শ্বশুর মশাই, আপনি আমার। ও কি বললো? স্যার আপনি ওর বা স্যার আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি চাই। দেখেন, এখানে আমার কোনো দোষ নেই, আমি শুধু অনুষ্ঠান মেয়েকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই। বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্টারের লোকেই মেরেছে, প্রমাণ কি আছে? প্রমাণ চান? শোন, তোকে এখনো বলছি তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চাই, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। হ্যাঁ স্যার বলুন। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। সামনে ভোট, এখন আমি কি করব? স্যার আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। তুই কাকে কি বলছিস ভেবে দেখেছিস? স্যার 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 আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এনগেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে না? গুড। ড্যাডি আমি এই বিয়ে করবো না। শোন, আমাদের এই গদিটা টিকিয়ে রাখার জন্য তোকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, তাছাড়া আমি তো তোর সাথে বিয়ে দেবো না। তুই শুধু ইলেকশনটা শেষ হওয়া পর্যন্ত ভালোবাসার নাটকটা চালিয়ে যা।